কলকাতা টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। ইতিমধ্যে আমরা সবাই জেনেছি পশ্চিমবঙ্গের রেশন কার্ড যাচাইয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে, কিন্তু প্রচুর জানা যাচ্ছে প্রচুর অযোগ্যরা দীর্ঘদিন ধরে রেশন কার্ডের সুবিধা পেয়ে এসেছেন, যার ফলে প্রচুর অযোগ্য ব্যক্তিরা যারা সত্যিকারে যাদের নেসেসারি, যাদের এই রেশন খুবই দরকার, তারা কিন্তু এই রেশন কার্ড থেকে বঞ্চিত হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি পশ্চিমবঙ্গ সরকার থেকে যে প্রচুর লোকজন যারা এই সুযোগ সুবিধা পাননি তারাও পেতে পারেন এই সুযোগ সুবিধা। কারা কারা এই সুযোগ সুবিধার আওতায় রয়েছে তা আমি সম্পূর্ণ আপনাদেরকে জানাবো। 5টি কারণ আছে যার ক্ষেত্রে আপনার নাম হয়তো রেশন কার্ড থেকে বাতিল হতে পারে। জেনে নিন এই 5টি কারণ। প্রথমত, আপনি যদি আপনার পারিবারিক বার্ষিক আয় যদি 6 লাখ টাকার ওপরে হয়ে থাকে তাহলে কিন্তু সেই আপনার এফেক্ট পড়তে পারে সেই রেশন কার্ডের ওপরে। দ্বিতীয়ত, আপনি যদি সরকারি কেন্দ্র বা সরকারি রাজ্যে যদি সরকারি কর্মজীবী হন, সেখান থেকেও কিন্তু আপনার নাম বাদ যেতে পারে সেই রেশন কার্ডের তালিকা থেকে। তৃতীয়ত, আপনার যদি পাকা বাড়ি, গাড়ি, ট্র্যাক্টর বা 2 চাকা গাড়িও যদি থেকে থাকে তাহলেও হয়তো আপনার নাম বাদ যেতে পারে এই রেশন কার্ড তালিকা থেকে। চতুর্থ, আপনি যদি অর্থাৎ আপনার ভোটার কার্ডের তালিকায় নাম যদি কোনো রকম গরমিল হয়ে থাকে বা সেই ক্ষেত্রে আপনার নামের লিস্ট ভোটার লিস্টে আপনাদের নাম আসেনি, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের রেশন বন্ধ হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে জানা যাচ্ছে আপনি যদি অলরেডি সরকারের সাথে সরকারের মাধ্যম দিয়ে কথা বলে যদি আপনি আদালতে আইনি পদক্ষেপ নিয়ে থাকেন, তাহলে চূড়ান্ত লেভেলের তালিকা যাচাই না হওয়া অবধি আপনাদের সেই তালিকা অর্থাৎ আপনারা রেশন পেতে পারেন। পঞ্চমত, আপনি যদি সিএ এর আওতায় করা আবেদন নিষ্পত্তির উপরও কিছু ক্ষেত্রে রেশন কার্ডের ভবিষ্যৎ নির্ভর করতে পারে। এই সব তথ্য এই 5টি কারণের জন্য আপনি কিন্তু অলরেডি রেশন কার্ডের ক্ষেত্রে বাদ যেতে পারেন। রাজ্য জুড়ে রেশন কার্ডের তথ্য যাচাই ও ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, আমরা জানতে পারছি। কিন্তু যদি এই 5টি কারণের আওতায় অর্থাৎ এই 5টি কারণে যদি আপনি নিজেকে বা আপনার যদি 5টি ফ্যাকাল্টি থেকে থাকেন, তাহলে কিন্তু আপনি এই রেশন কার্ড থেকে বঞ্চিত হবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার। এই সব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।